হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, অথবা জামায়াতে ইসলাম, অথবা হেফাজতে ইসলাম, কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। গত বছরের 26 নভেম্বর এই দিনে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের এক প্রভাবশালী নেতা এবং ইসকনের শিক্ষক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঘটনা দেশের ধর্মীয় ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঢাকা বিমানবন্দর থেকে তাকে বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি গ্রেফতার করে চট্টগ্রামে আদালতে হাজির করার জন্য পাঠায়। গ্রেফতারের পটভূমি হিসেবে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃত্বে বিভিন্ন সমাবেশ ও র্যালি আয়োজন করেছিলেন। বিশেষত চট্টগ্রামে এক সমাবেশের সময় সনাতনী পতাকা জাতীয় পতাকার ওপরে উত্তোলন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার মামলায় তার বিরুদ্ধে প্রাথমিক মামলা দায়ের করা হয়। নেটিজেনরা বিভিন্ন ছবি শেয়ার করে বলতে দেখা যায়, এ ধরনের পতাকা বিভিন্ন ইসলামিক সংগঠনও উঠিয়েছিল বলে জানা যায়। তাদের বেলায় রাষ্ট্রদ্রোহ কোনো আইন নেই, শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জন্য এই আইন। তাছাড়া পতাকা দুটি 2 খুঁটিতে ছিল। বাংলাদেশ সংবিধান অনুযায়ী 1 খুঁটিতে থাকলে সেটা রাষ্ট্রদ্রোহ হয় বলে জানা যায়। মঙ্গলবার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার পর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর জামিন আবেদন ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে, আহত হয়ে অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। এক পর্যায়ে প্রিজন ভ্যান থেকেই মিস্টার দাস পুলিশের সরবরাহ করা হ্যান্ড মাইকে অনুসারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মিস্টার দাসকে বলতে দেখা যায়, রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এই রকম কিছু করব না। আবেগকে সংযত করে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করব না। রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নয়। 5ই আগস্টের অভ্যুত্থানে যে নতুন আশা করা হয়েছে, আমরা সনাতনীরা তার অংশীদার। সুতরাং রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করব না। আবেগকে সংযত করে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের 8 দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়, এটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন। পতাকার অবমাননা নিয়ে যখন কথা বলা বলি হচ্ছিল, তখন ঘটনা ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে। দেখে শুনে খুন করা একজন মুসলিম আইনজীবীকে, যাতে করে মামলা আরও কঠোর হয়। দৈনিক যুগান্তরে বলা হয়, আলিফ হত্যা মামলায় আটক 6, বিস্তারিত পড়ে দেখা যায় ওই 6 নয় আওয়ামী লীগ কর্মী। ডেইলি স্টারে বলা হয়, দেশি ইম্প্রোভাইড এক্সপ্লোসিভ ককটেল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে আটক করা হয়েছে। আলিফ হত্যার সময় ভিডিওতে দেখা যায় 6 থেকে 7 জন ব্যক্তি জড়িত ছিল, কিন্তু মিথ্যা মামলা দিয়ে 20 জনকে গ্রেফতার করা হয়েছিল। মামলা দায়ের করা হয় আরও অনেকের নামে। এছাড়া তার পক্ষে আদালতে শুনানি করতে পারেন এমন হিন্দু জ্যেষ্ঠ আইনজীবীরাও এসব মামলার আসামি। মামলায় উল্লেখ করা হয়, পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়া হয়। সেই মামলার একজন আসামি নাম প্রকাশে অনিচ্ছুক সঙ্গে কথা বলে জানা যায়, ওই দিন তিনি ছিলেন চট্টগ্রামে। তারপরও তার নামে মামলা দায়ের করা হয়। আলিফ হত্যায় জড়িত সকলে আওয়ামী লীগের কর্মী ছিল বলে জানা যায়। সে হত্যায় সাধারণ কোনো হিন্দু বা চিন্ময় প্রভুর সম্পৃক্ততা নেই। আদালতে দেখা যায়, চিন্ময় দাসের হয়ে কোনো আইনজীবী লড়াই করলে তাকেও প্রতিহত করার হুমকি দেওয়া হয় সরাসরি। সকল তথ্য প্রমাণ থাকার পরও আজ 1 বছর পরও মুক্তি মেলেনি। কবে মুক্তি মিলবে এই নিরাপরাধ সাধুর? প্রথম কথা হলো যে চিন্ময় প্রভুর যে বিষয়টা ছিল, সেটা হলো
প্রথম যে মামলাটা আমরা চট্টগ্রামে হওয়ার পরে হাইকোর্টে যেটা জামিন হয়েছিল এটা রাষ্ট্রদ্রোহী মামলা ছিল। হ্যাঁ হ্যাঁ। সেই মামলাটা হাইকোর্টে জামিন দেওয়ার পরে চেম্বার জজ স্থগিত করে এবং চেম্বার জজ থেকে এখন এটা এসে আছে 1047 সম্ভবত নাম্বার, এখন হলো অ্যাপিলেট ডিভিশনে আছে। এটা হলো প্রথম যে মামলাটা ছিল সেই মামলার অবস্থান। হুম হুম। তো এটা একটা ভিন্ন ধর্মী মামলা, সেটা হলো ফ্ল্যাগ, জাতীয় পতাকার উপরে অন্য একটা ফ্ল্যাগ লাগানো হয়েছে, সেইভাবে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছিল, ও যেটা জামিন হয়েছিল। হুম ঠিক হুম। আছে, হুম। এটা তাহলে অ্যাপিলেট ডিভিশন এখন শুনানি পর্যায়ে বা শুনানি মানে লিস্টে আছে, কবে আসে কখন কি হবে এগুলো ঠিক নাই। দ্বিতীয় যে মামলাটা হলো সেটা হলো আলী, আপনারা জানেন যে আলী, অ্যাডভোকেট আলিফ নামে আলী হত্যা হয়েছিল। সেই হত্যার বিষয়ে প্রথমত কোনো মামলা চিন্ময়ের নামে হয় নাই। পরবর্তীতে এই যে রাষ্ট্রদ্রোহী মামলা যেদিন জামিন হলো তার 2-3 দিন পরে তার পরিবারের তার পরিবারের পক্ষ থেকে একটা মামলা করা একটা হয়েছে। মামলা করা হলো। সেই মামলা ওই চিন্ময়কে প্রধান আসামি করে করা হয়েছে 37 জন, 36 বা 37 জনের নাম। হ্যাঁ। আরো 4টে মামলা করা হলো বিভিন্ন রকম শাসकीय কাজে বাধা প্রদান থেকে শুরু করে আরো ভাঙাচোরা করে রাষ্ট্রপক্ষ তখন বাদী পুলিশ বাদী আরো 4টে মামলা হলো। হুম তাহলে হুম। মোট মামলার সংখ্যা হচ্ছে 6টা। 6টা। রাষ্ট্রদ্রোহ, হত্যা মামলা, আর একটা হলো ওই 4টে হলো এই মামলা। পুলিশের এই কাছে মামলাগুলো সবই চট্টগ্রামে এখনই আছে, বাকিগুলা সব আছে, হুম হুম। সেই পর্যায়ে আছে। তো এখন প্রশ্ন হলো, যেহেতু এটা আইনের পর্যায়ে গেছে, আইনের পর্যায়ে যেহেতু এটা চার্জশিট অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং এটা কোর্টে এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে না শুনানিতে, আমি এই জায়গায় আমার বক্তব্য হলো, যেহেতু আইনের পর্যায়ে গেছে, আইনে বিশ্লেষণ করে আমরা এটা দেখতেছি, ঠিক আছে, মানে একটা পর্যায়ে তো এটা কাগজপত্রে তো এখন আইনে আমরা যতই বলি না কেন এটা মিথ্যা মামলা, এ মামলা সে মামলা, যেটা আমরা আমাদের তরফে আমরা বলতেই পারি, হুম হুম। কিন্তু কাগজপত্রে কিন্তু এটা মিথ্যা মামলা না, বা কাগজপত্রে এটা আইনগত মামলা যেখানে ম্যাজিস্ট্রেট সিগনেচার করে ফেলছে, হুম। ঠিক আছে, কোর্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। এইটা হলো নিয়মতান্ত্রিক মামলা, ওইগুলো আমি রাষ্ট্রদ্রোহী মামলা কথার বাইরে ওই চট্টগ্রামে এখনকার মামলা কথা বলছি। হুম হুম। তো এই পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি, আইনে যারা আছে তারা কাজ করছে, কিন্তু যেহেতু এটা রাষ্ট্রীয় একটা ইস্যু আছে, জাতীয় আন্তর্জাতিক ইস্যু আছে, সবকিছু মিলাই এটা নিয়ে, আর আমি গত ইলেকশন কমিশনে যখন আমাদের রাজনৈতিক বক্তব্যগুলো হলো, আমি আমার মাইনরিটি যন্ত্রপাতি সভাপতি হিসেবে আমি আমার বক্তব্য কি করছি, আমি সারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের যে বিশেষ করে হিন্দুদের যে চাহিদা চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আমি তাদের সাথে একমত পোষণ করছি, এবং আমি মনে করি চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া উচিত। ঠিক আছে, এটা হলো আমার বক্তব্য, আমাদের দলের থেকে বক্তব্য একই জিনিস, এবং মাইনরিটি জনতা পার্টির পক্ষ থেকে আমরা ওইটা চেষ্টা করছি এবং করব। ঠিক আছে, কিন্তু আইনগত প্রসেসে রাষ্ট্রের বিপক্ষে যে এটা কথা বলে না, কিন্তু আমরা রাষ্ট্রীয় যারা কর্ণধার আছে তাদের সাথে আমরা কথা বলবো, আমরা কথা বলতেছি, অলরেডি আমরা শুরু করছি, আমরা এখানে বসে নেই, বিশেষ করে আমি এবং আমার দলের পক্ষ থেকে আমি রাষ্ট্রীয় সর্বোচ্চ মহলের সাথে কথা বলবো, অলরেডি যোগাযোগ শুরু করে দিচ্ছি, আগেও করেছি জামিনের সময়, এখনো শুরু করছি। অনেকগুলো বিষয় তো জড়িত আছে, শুধুমাত্র সোজাসুজি কথার বাইরে কিছু বাঁকা কথাও আছে, সে সমস্ত জিনিসগুলো আমরা দেখতেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, চিন্ময় প্রভুর যে আপনার জামিন বিষয়ে আপনারা কি 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 করছেন আপনার সনাতন পার্টি চিন্ময় থেকে? প্রভুর জামিন বিষয়ে এটা তো আইনগত, হ্যাঁ হ্যাঁ। আইনগত ভাবে যতটুক যা করণীয় সেই বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এখানে যিনি আইনজীবী, প্রধান আইনজীবী অপূর্ব ভট্টাচার্য, তিনিও সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরাও যারা সংগঠনের সাথে জড়িত ছিলাম, এছাড়া অন্যান্য আইনজীবীরা সার্বিকভাবে চেষ্টা করছে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে একটা মামলায় তাকে জামিন প্রদান করা হয়েছিল, কিন্তু সেই মামলায় তাকে আবার চেম্বার জজের সাথে স্টে করা হয়েছে, এবং সেই চেম্বার জজ থেকে এটা প্রধান বিচারপতি বেঞ্চে সেটা এখন শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তাকে এই মামলায় জামিন দেওয়ার পরে আরো 5টা মামলায় তাকে সোন অ্যারেস্ট করানো হয়েছে। সেই মামলায়ও হাইকোর্টে বিজ্ঞ মাননীয় বেঞ্চ থেকে, যখন একটি বেঞ্চ থেকে আমরা রুল পেয়েছি, এবং সেটা রুল শুনানির জন্য সেটা অপেক্ষমান রয়েছে। আমরা মনে করি সেখানেও জামিন পাবে। কিন্তু মূল বিষয়টা যেটা, সেটা হলো আপনারা জানেন যে চিন্ময় প্রভুকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এটা একটি রাষ্ট্রদ্রোহ মামলা। যে মামলাটার যে প্রসিডিং, যে প্রসেস, যে পদ্ধতি, সেটা একটি রং পদ্ধতি অবলম্বন করা হয়েছিল সেই মামলায়। তারপরেও তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল শুধু একটাই মাত্র কারণে, সেটা হলো চিন্ময় প্রভুর কণ্ঠকে রোধ করা, বাংলাদেশের সনাতনীদেরকে কণ্ঠ রোধ করা, তার প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য। আচ্ছা, সেই কারণে আমরা মনে করি যে জামিন পাওয়ার পরেও রাষ্ট্রযন্ত্র আবার স্টে করতে পারে, বা অন্যান্য মামলায় তাকে সোন অ্যারেস্ট করতেও পারে, সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ রাষ্ট্রই
আমরা মনে করি যে এই চিন্ময় প্রভু বেরোক বা সনাতনীদের যে কণ্ঠ, প্রতিবাদী কণ্ঠ, সেটা সোচ্চার হোক, সেটা রাষ্ট্র চায় না। আর রাষ্ট্র যখন কোনো কিছু বিরোধিতা করে, সেই রাষ্ট্রের সাথে এটা টিকে থাকা, এটা আমাদের জন্য অনেক কষ্টের। এবং আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র তার ভুল বুঝতে পারবে এবং চিন্ময় প্রভুকে জামিনের আইনগত মাধ্যমে আমরা খুব দ্রুত মুক্ত করতে পারবো। এবং তারা যে আগে বিরোধিতা করছে, সেই বিরোধিতা তারা করবেন, এটা আমরা বিশ্বাস করি। যেহেতু প্রশ্ন রয়ে গেছে, কবে শেষ হবে এই দীর্ঘ আইনি লড়াই? মুক্তি আদৌ মিলবে কি এই ধর্মীয় শিক্ষকের? নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা।